সম্মানিত উপস্থিতি, দান ও সদকা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দান সদকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, গরিব দুঃখীদের সাহায্য এবং সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠার একটি মাধ্যম। কোরআন ও হাদিসে দান সদকার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অনেক আয়াত ও হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 161 নম্বর আয়াতে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ ব্যয় করে, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, তাদের উদাহরণ হলো একটি শস্য বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, প্রতিটি শীষে 100 দানা থাকে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বাড়িয়ে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে দানকারীর ফজিলত সম্পর্কে বলেছেন। সম্মানিত উপস্থিতি, একজন কৃষক যখন তার জমিতে বীজ রোপণ করে, সেইখানে তিনি প্রতিটা চারায় 2-3টা করে চারা তিনি রোপণ করেন। অতঃপর পর্যায়ক্রমে সেই বীজগুলো অনেক বীজে রূপান্তরিত হয়, অর্থাৎ 2-3টা বীজ থেকে একটা ধানের থোপ হয়। তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি আল্লাহর পথে তার ধন সম্পদ ব্যয় করে, তার উদাহরণ হলো ওই শস্য বীজের মতো। তার ওই দানকৃত অর্থটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই বীজের মতো বৃদ্ধি হতে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 274 নম্বরে আরো বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা রাতে এবং দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে তাদের পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদের ভিতরে 11 নম্বর আয়াতে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম,